এর আগে বেশ কয়েকবার আমি আলু মোমো বানিয়েছি, সবজি মোমো বানিয়েছি, বাট এটা প্রথমবার আমি চিকেন মোমো বানিয়েছি। কিভাবে বানিয়েছি বা এটা কতটা টেস্টি হয়েছে সেটা শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে একটা জায়গায় পরিমাণ মতো আটা নিয়েছি। তো আমি কোনো কিছু কিন্তু মেপে দিচ্ছি না, এটা জাস্ট আমার একটা আন্দাজের মধ্যে। কারণ যারা প্রতিদিন রান্না করে বা যারা প্রতিদিন একটা কাজ করে সেটা সেই কাজের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট একটা অনুমান হয়ে যায়। তো সেই অনুমানের ভিত্তি করে আমি সবকিছু অ্যাড করেছি। প্রথমে হচ্ছে লবণ, তারপরে এখানে অল্প একটু তেল, তারপরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি পানি। অল্প অল্প করে পানিটা অ্যাড করার পর একদম শক্তও না আবার একদম নরমও না, এই টাইপের একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর ডোটার উপর হালকা তেল দিয়ে আমি এটা মেরিনেটের জন্য রেখে দিব। আর সেভাবে আমি বানিয়ে নেব চিকেনের পুরটা। একটা ছোট বাটিতে 1 বাটির মতো মাংস নিয়েছি, আর এই মাংসের কোনো হাড় ছিল না। তো মাংসটা প্লেন করে নিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, হলুদ, লবণ সবগুলো ভালো মতো মিক্সড করে নিব। আর এখানে প্রথমে আমি ভুলে গিয়েছিলাম যে এখানে মরিচ কুচি অ্যাড করতে হবে, তারপর অল্প একটু লাল মরিচ গুঁড়া অ্যাড করতে হবে। প্রথমে ভুলে গিয়েছি, তারপর আমি আস্তে আস্তে করে সবগুলো অ্যাড করে নিয়েছি। তারপর এই তো ভালো মতো মাংসের সাথে সবগুলো উপকরণ মিক্সড করতে হবে। যদিও এখানে আরো অনেকগুলো উপকরণ মিসিং ছিল, আরো অনেকগুলো উপকরণ আছে যেগুলো আমার কাছে ছিল না। তো আমার হাতের মধ্যে যা ছিল, আমার ঘরের মধ্যে যা ছিল, আমি তা দিয়েই হচ্ছে পুরটা বানিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রাখা ডোটা ভেঙে আমি এখানে ছোট ছোট লেচি বানিয়ে নিয়েছি। তো এই লেচিগুলো হচ্ছে তুমি তোমার মোমোর সাইজ অনুযায়ী বানিয়ে নেবে। আমি খুব একটা বড়ও করিনি আবার খুব একটা ছোটও করিনি, একদম মাঝারি সাইজের। তো এখন তোমরা আমার রুটি বেলানো দেখে যেন হাসাহাসি করো না, আমি এতটা এক্সপার্ট না, গোল করতে পারছি না আমি জানি। তো যতটা পেরেছি আমি সন্তুষ্ট। তো এখন হচ্ছে এখানে পরিমাণ মতো কি খুবই অল্প আমি এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি। তারপর এখন আমি মোমোটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই আমি মোমো বানাতেও এক্সপার্ট না, আমি আমার পছন্দ মতো আমার মনকে বোঝাতে পারি, এটাই অনেক আমার কাছে। তো তোমরা যারা মোমো বানানোতে এক্সপার্ট আছো, সুন্দর সুন্দর মোমো বানাও তোমরা, দয়া করে আমার মোমোটার উপর হাসাহাসি করো না। আর এভাবে করে আমি সবগুলা মোমো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে জাস্ট তোমাদের একটা মোমো বানানো দেখিয়েছি। তো আমার কাছে কিন্তু মোমোগুলো ভালোই লেগেছে। তারপরেই তো এখানে একটা স্টিলের প্যানের উপর আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু মোমো বানানোতে অতটা এক্সপার্ট না, তার জন্য আমার মোমোগুলো দেখে দয়া করে তোমরা হাসাহাসি করো না যেন। তবে আমি কিন্তু আমার নিজের মোমোগুলো দিয়ে খুবই স্যাটিসফাইড, আমি খুবই খুশি। একটা হাঁড়িতে পানি নিয়ে পানিটা ভাপাতে দিয়েছি, আর তার উপর দিয়েছি আমি মোমোগুলো। তো ওই তো এভাবে আমি মোমোগুলো ভাপিয়ে সেদ্ধ করে নিব। আর মোমোগুলো যখন ভাপাচ্ছিল মানে সেদ্ধ হচ্ছিল, তখন আমার কি যে ভালো লাগছিল, আমি ভাবছিলাম মনে মনে আর বলছিলামও আমার বোনকে যে আমি খুবই খুশি আর আমি অনেক সাকসেস, প্রথমবারেই আমি পারফেক্টলি মোমো বানাতে পেরেছি। ওই যে মোমোগুলোর একটা ঘ্রাণ থাকে না, ওরকমই ঘ্রাণ বেরোচ্ছিল যখন আমি মোমোগুলো ভাপাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে আমার মোমোর ফাইনাল লুক, খুবই সুন্দর। যদিও মোমো বানানোর শেপটা ভালো মতো হয়নি, তারপরে এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।